أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم أكثروا ذكر هادم اللذات الموت أو كما قال النبي عليه الصلاة والسلام সবাই মুহাব্বতের সাথে দরুদ শরীফ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم मौत जिस दिन आ गई मुर्दा की हालत क्या हुई रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई मौत को मत दूर समझो मौत है हर दम करीब कौन होगा यार तेरा गौर जाने के लिए मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी दर हकीकत मौत है सुबह दवाम जिंदगी यहाँ हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना मुसाफिर हर कुजा बाशद वतन रा याद मीदारत चुबुलबुल दर कफस बाशद चमन राया दमीदारत जब मलकुल मौत आवे ये तुम्हारे सामने फिर तुम्हें फुर्सत न मिलेगी लम्हे लाने के लिए हुस्न सूरत चंद रोज आखिर फना हो जाएगा हुस्न सूरत चंद रोज आखिर फना हो जाएगा जिस पे तेरा नाज है वो खाक में मिल जाएगा हुस्न सूरत चंद रोजा हुस्न सीरत मुस्तकिल इससे खुश होती है आँखें इससे खुश होती है दिल कैसी कैसी ताजदारा पादशाह चल बसे कैसे कैसे शाहजादा पादशाह चल बसे वो खजीना बाला खाना शान शौकत क्या हुई कैसी कैसी खूबसूरत रानिया शहजादिया तन बदन सब गल गया है शान शक्ल सूरत क्या हुई काम आने का नहीं हर एक जुदा हो जाएगा काम आने का नहीं हर एक जुदा हो जाएगा बल्कि एक एक उज़्व दुश्मन जान का हो जाएगा आई बरादर जी जहानत रफ्तनस आई बरादर जी जहानत रफ्तनस जान बज़राइल आखिर दादनस बाप बाई माँ बहिन पर जंद जन और यारगार बाप बाई माँ बहिन पर जंद जन और यारगार
आशिक माशूक नौकर बंदे खिदमत गुजार। जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबरत का जा है तमाशा नहीं है। मौत का सिन कुल्लु नासिन शारिबु कब्र बैतिन कुल्लु नासिन दाखिलु। अल्हम्दुलिल्लाह, মহান রব্বুল আলামিনের আলিশান শাহী দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান মনিব আমাদেরকে অত্যন্ত মায়া করে, দয়া করে, ভালোবেসে হায়াতে বাঁচিয়ে রেখে তার মহান হুকুম জুমার নামাজ আদায় করার জন্যে আগেভাগে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। সেজন্য সেই মহান মনিবের আলিশান শাহী দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে মহাব্বতের সাথে ভক্তি সহকারে উচ্ছ্বসিত কণ্ঠে সমস্বরে একবার কালিমাতুশ শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, দিন যত যাচ্ছে আমাদের জীবন থেকে হায়াতের বাজেট ফুরিয়ে যাচ্ছে। রাত যত ঘনিয়ে আসে ততই সকালবেলা চলে আসে। তদ্রূপ মানুষের হায়াত যত বাড়তে থাকে ততই সেই মৃত্যুর দিকে যেতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে ক্ষণস্থায়ী সময়ের জন্য পাঠিয়েছেন, খুব অল্প সময়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমারু উম্মতি মা বাইনা 60 ওয়া 70। আমার উম্মতের গড় আয়ু হচ্ছে 60 থেকে 70 বছর। বেশিরভাগ মানুষ 60 থেকে 70 বছরের মধ্যেই মারা যায়। এটা হচ্ছে খুবই ক্ষণস্থায়ী একটি সময়। এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে চিরকাল থাকার জন্য পাঠাই নাই। এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে খুব অল্প সময়ের জন্য পাঠিয়েছেন, তাও আবার পরীক্ষা করার জন্য। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা আমাদের জীবন মরণ এগুলো সৃষ্টি করেছেন কি জন্য? যেন আল্লাহ পাক রব্বুল আলামিন এটা পরীক্ষা করে যে কার চেয়ে কে বেশি উত্তম এবং শ্রেষ্ঠ আমল করতে পারে, কে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর বিশ্বাস করে, পরকালের উপর বিশ্বাস করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম এবং নবীর তরিকা মতো চলে। এটার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। অতএব প্রত্যেকটা মানুষকে এই পৃথিবীর মায়া ত্যাগ করতে হবে, এই পৃথিবী থেকে চলে যেতে হবে। মৃত্যুর স্বাদ প্রত্যেকটা মানুষকে আস্বাদন করতে হবে। পৃথিবীতে যত নাস্তিক আছে, নাস্তিকরা পরকালকে অবিশ্বাস করে, কবরকে অবিশ্বাস করে, কবরের আযাবকে অবিশ্বাস করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের অস্তিত্বকে অস্বীকার করে। কিন্তু পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে মৃত্যুকে অস্বীকার করে। এই মৃত্যু প্রত্যেককে পাকড়াও করবে। পৃথিবীতে কোনো মানুষ মৃত্যু থেকে পলায়ন করে বাঁচতে পারবে না। এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলে দিয়েছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। পৃথিবীতে মানুষেরা যতই মৃত্যু থেকে পলায়ন করার চেষ্টা করুক না কেন, তাদেরকে মৃত্যু পাকড়াও করবে। আমাদের দেশে, আমাদের পৃথিবীতে যখন মহামারী, প্লেগ, করোনা ভাইরাস ইত্যাদি এগুলো ছড়িয়ে পড়ে, তখন মানুষ মৃত্যু থেকে বাঁচার জন্য আবদ্ধ ঘরের মধ্যে বন্দী হয়ে যায়। অনেকে এদিক এদিক ছুটোছুটি করে, কিন্তু আল্লাহ তাআলা বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। তোমরা মৃত্যু থেকে বাঁচার জন্য যতই চেষ্টা করো না কেন, তোমরা কাঁচা বন্দি ঘরের মধ্যে বন্দী হলেও সেখানে তোমাদেরকে মৃত্যু নামক এই জিনিসটা তোমাদেরকে গ্রাস করবে। মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না, মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। মৃত্যু থেকে যতই পলায়ন করো, মৃত্যু তোমাকে গ্রাস করবে। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 60-70 বছরের এই হায়াত দিয়েছেন। এই হায়াতকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন একটা উদ্দেশ্য নিয়ে, সেটি হচ্ছে ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে তার ইবাদত বন্দেগী করার জন্য সৃষ্টি করেছে। আইলি আরিফুন, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয় লাভের জন্য সৃষ্টি করেছেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে আকল দিয়েছে, ব্রেন দিয়েছে, যেটা অন্য কোনো মাখলুকাতকে দেয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সর্বশ্রেষ্ঠ কাঠামো দিয়ে সৃষ্টি করেছে, যেটা অন্য কোনো প্রাণীকে দেয় নাই। এটা কি জন্য দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে নাই লিয়ারিফুন, যেন মানুষেরা তাদের পারিপার্শ্বিক অবস্থা দেখে আকাশ বাতাস জমিন সূর্য পাহাড় পর্বত গ্রহ নক্ষত্র এগুলো যেন দেখে তারা আমার পরিচয় লাভ করে, আমার উপর যেন ঈমান আনে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন। এই মানুষকে ক্ষণস্থায়ী জীবনের জন্য সৃষ্টি করেছেন। মানুষের একটা হায়াতের একটা নির্ধারিত সীমা আছে, তারপর মানুষকে আল্লাহর কাছে পাড়ি জমাতে হবে, মৃত্যুবরণ করতে হবে। এই কথাই আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আলে ইমরানের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। প্রাণ আছে তো মরতে হবে, যেহেতু মরতে হবে। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে পরিপূর্ণভাবে বদলা দিবে। ওয়া মা আনা বিযাল্লামিন লিল আবিদ, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কোনো বান্দার উপর জুলুম করবে না। প্রত্যেকটা মানুষেরা দুনিয়াতে যাই কর্ম করেছে, ভালো কাজ খারাপ কাজ, তারা গোপনে করুক প্রকাশ্য করুক, সমস্ত ভালো কাজ এবং খারাপ কাজের আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিঞ্চিত পরিমাণও কারো উপর জুলুম করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেককে পুঙ্খানুপুঙ্খানুভাবে বদলা দিয়ে দিবে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, এই পৃথিবীতে ক্ষণস্থায়ী জীবনের মধ্যে কোনো মানুষ যদি গাড়ি বাড়ি ধন সম্পদ এবং 10 কেজির যদি মালিক হয়, তারা সফল কাম নয়। কারণ এটা হচ্ছে খুবই ক্ষণস্থায়ী একটি জীবন। এই জীবনের মধ্যে কারো সুখ চিরস্থায়ী হয় না, কারো দুঃখ চিরস্থায়ী হয় না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আসল সফল কাম তারা হবে ফামান যুহজিহা আনিন নার, যারা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে ওয়া উদখিলাল জান্নাহ, জান্নাতের ভাগীদার হতে পারবে। ফাকাদ ফাজ, তারা হচ্ছে চিরস্থায়ী সফল কাম। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই পার্থিব জীবন এটা হচ্ছে কেরণার বস্তু ছাড়া আর কিছু নয়। এই পার্থিব জীবনে আপনি যতই কিছু কামাই করেন না কেন, এই পার্থিব জীবন একদিন আপনাকে লাথি দিয়ে কবরের মধ্যে নিয়ে যাবে। অতএব আমরা বুঝতে পারলাম, এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ক্ষণস্থায়ী সময়ের জন্য পাঠিয়েছেন, তাও আবার পরীক্ষার জন্য। এই পৃথিবী হচ্ছে আমাদের চিরস্থায়ী ঠিকানা নয়। আমরা জান্নাত থেকে এসেছি, আমাদের আসল ঠিকানা হচ্ছে জান্নাতে। এটা হচ্ছে পরকালের জন্য সামান জোগাড় করার জন্য একটা ক্ষেত স্বরূপ। আর দুনিয়া মাজরাআতুল আখিরাহ, এই পৃথিবীতে যারা যত বেশি নেক কাম করবে, তারা পরকালের মধ্যে তত বেশি সফল কাম হবে, তত বেশি তাদের জন্য উচ্চ মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মৃত্যু দিয়েছেন, মৃত্যুকে কোনো নাস্তিকও অস্বীকার করে না। এখন কথা হচ্ছে পরকালকে কিন্তু নাস্তিকরা অস্বীকার করে। কাফির মুশরিক বেঈমান ইহুদি খ্রিস্টান তারা পরকালকে অবিশ্বাস করে, তারা জান্নাত জাহান্নামকে মানে না, আল্লাহ পাক রব্বুল আলামিনের অস্তিত্বকে অস্বীকার করে। এটাই হচ্ছে প্রকৃত ঈমানদার এবং কাফিরের মাঝে পার্থক্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ অন্তর থেকে একবার পাঠ করবে, অর্থাৎ ঈমান আনবে, সে একদিন না একদিন জান্নাতের মধ্যে যাবে। সুবহানাল্লাহ। শুধু ঈমানের কারণে, ঈমানের বড় দাম। তাহলে আমাদেরকে এগুলোর বিশ্বাস করতে হবে। অনেকেই কবরের আযাবকে অস্বীকার করে। অনেকে বলে যে হিন্দুরা তো তাদেরকে পুড়ে জ্বালিয়ে ছাই করে দেয়, আল্লাহ তাআলা আযাব কোথায় দিবে? আযাবের বিষয় এটা হচ্ছে অদৃশ্যের একটি বিষয়, এটাকেই বলে যে ঈমান। অদৃশ্যের বিষয়ের উপর না দেখা ছাড়া বিশ্বাস করা, এটাকেই বলে যে ঈমান। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা কিছুই ছিলাম না, আমাদের কি কোনো অস্তিত্ব ছিল? কোনো অস্তিত্বই ছিল না, সেখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ওজুদের মধ্যে এনেছে, অস্তিত্বের মধ্যে এনেছে। সেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যখন অস্তিত্বই আসার পর মরণ দিয়েছেন, তারপর অস্তিত্ব থেকে আবার জীবন দেয়, এটা আল্লাহর জন্য অতীব সহজ কিনা? অতীব সহজ। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন খবর জগতের মধ্যে যে শাস্তি দিয়ে থাকে, এটা হচ্ছে অন্য একটা জগৎ। দুনিয়াতে তিনটা জগৎ আছে, একটা হচ্ছে দুনিয়ার জগৎ, আর একটা হচ্ছে পরকালীন জগৎ।
আরেকটা কবরের জগৎ, যেটাকে অন্তর্বর্তীকালীন জগৎ অর্থাৎ আলমে বরজখ বলে থাকে। সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে আত্মার উপর এবং শরীর দোনোটার উপর শাস্তি দিয়ে থাকে। এটার উপর আমাদেরকে বিশ্বাস করতে হবে। ইন্না আযাবাল কবরি হাক্কুন, কবরের আযাব যে হক, এটার উপর বিশ্বাস করতে হবে। কেউ যদি কবরের আযাবকে অস্বীকার করে তাহলে সে প্রকৃত মুমিন না, তার ঈমান থাকতে পারে না। অনেক উলামায়ে কেরাম বলেছেন সেই ঈমানের গণ্ডি থেকে বাইর হয়ে যাবে। তাহলে যখন একজন মানুষ মৃত্যুবরণ করে তার প্রথম ঘাঁটি হচ্ছে কবর। কবর হচ্ছে তার প্রথম ঘাঁটি। কবর থেকেই মানুষের প্রথম পরকালীন জীবন শুরু হয়ে যায়। এই কবর, ইন্না আল কবর আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ, পরকালের যে সমস্ত ঘাঁটি আছে, কবর, হাসর, কিয়ামত, ফুলসিরাত, তারপর জান্নাত জাহান্নাম, এগুলোর মধ্যে সর্বপ্রথম ঘাঁটি হচ্ছে কবর। এই কবরের মধ্যে মানুষ যদি ভালো হয় তাহলে তার সাথে ভালো আচরণ শুরু হয়ে যায়, মানুষ যদি খারাপ হয় কবর থেকে খারাপ আচরণ শুরু হয়ে যায়। আজকে আমরা খবর দেখলেও আমাদের ভিতর পেরেশানি আসে না, মৃত্যুর কথা স্মরণ হয় না, আমাদের অন্তর মরে গিয়েছে। কিন্তু সাহাবায়ে কেরামরা, আল্লাহু আকবার, তাদের ঈমান কত মজবুত ছিল। হযরত ওসমান যিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন কবরের পাশ দিয়ে হেঁটে যেতেন তখন তিনি এত বেশি কান্না করতেন যে তার চোখ বেয়ে পানি পড়তে পড়তে দাড়ি মুবারকগুলো পর্যন্ত ভিজে যেত। কারণ তিনি বলতেন, যার কবরের হিসাব নিকাশ সহজ হয়ে যায় তার পরের ঘাঁটি যেগুলো আছে, হাসর, নসর, ফুলসিরাত, এগুলো আরো সহজ হয়ে যায়। যে ব্যক্তি কবর জগতের মধ্যে আটকা পড়ে যায় তার পরকালীন যে সমস্ত ঘাঁটিগুলো আছে সেগুলো আরো কঠিন হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর মুমিন বান্দাদের জন্য হয়তো জান্নাতের বাগান সমূহের মধ্যে হতে একটি বাগান হবে, নতুবা যদি পোড়া কপাল হয়, যদি দুর্ভাগ্যবান হয় তাহলে তার জন্য জাহান্নামের গর্ত সমূহের মধ্যে হতে একটি গর্ত হবে। হাদিস শরীফের মধ্যে আছে, কোনো বান্দা যখন মারা যায় তখন তাকে যখন কবরস্থ করা হয়, তারপর তার পাশে দুইজন ফেরেশতা আসে। আসার পর মৃত্যু ব্যক্তিকে তুলে বসায়। এগুলো হচ্ছে সহিহ হাদিসের ইবারত, আমাদেরকে বিশ্বাস করতে হবে। এই বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। আপনি যদি বিশ্বাস করেন তাহলে ইনশাআল্লাহ আপনি জান্নাতে যেতে পারবেন। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন মৃত্যুবরণ করে তখন মানুষেরা যখন তাকে দাফন দিয়ে চলে আসে তখন একজন ফেরেশতা আল্লাহ তাআলা পাঠায়। সেই ফেরেশতা তাকে বসানোর পর তাকে তিনটা প্রশ্ন করে। এক নম্বর প্রশ্ন হচ্ছে, মার রব্বুকা, তোমার প্রভুকে, তোমার রবকে, তোমার পালনকর্তাকে ছিল দুনিয়াতে, তুমি কোন প্রভুকে বিশ্বাস করতা? যদি ঈমানদার হয়, যদি সে প্রকৃতপক্ষে তার জীবনে, পার্থিব জীবনে যদি আল্লাহ তাআলাকে আসলেই বিশ্বাস করে থাকে, তাহলে সেই অকপটে নির্দ্বিধায় সেই বলে দিবে রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ। তারপর দ্বিতীয় প্রশ্ন করে, মা দীনু, তোমার দিন কি, তোমার ধর্ম ব্যবস্থা কি ছিল, তুমি দুনিয়াতে কোন ধর্মের উপর ছিলে? তখন যদি সে ইসলাম ধর্মের উপর থেকে থাকে, সে যদি তার সামাজিক জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, তার সর্বস্তরে যদি সেই দিনকে মেনে থাকে, তাহলে সেই অকপটে বলে দিবে দীনিয়াল ইসলাম, আমার দিন হচ্ছে ইসলাম, যেটা শাশ্বত ধর্ম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম, সেই ইসলাম আমি দুনিয়াতে ফলো করেছি। সে সাথে সাথে বলে দিবে দীনিয়াল ইসলাম। তারপর 3 নম্বর প্রশ্ন করবে, মা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। 3 নম্বর প্রশ্ন যখন করবে তখন হাদিস শরীফের মধ্যে আছে, ফেরেশতারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ছবি আছে, ছবিটা মৃত্যু ব্যক্তির সামনে উপস্থাপন করবে। বলবে যে এই লোক যেটাকে তুমি দেখতেছো, যেটাকে তোমাদের মাঝে পাঠিয়েছিল আল্লাহ পাক রব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিন হিসেবে, যেটা তোমাদেরকে সঠিক দিশা দিয়েছে, যেটা তোমাদেরকে সিরাতুল মুস্তাকিমের পথ দেখিয়ে দিয়েছে, জান্নাত জাহান্নামের কথা বলেছিল, এই লোকটাকে যদি সে তার জীবনের মধ্যে যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মতো যদি জীবন পরিচালনা করে থাকে,
সে যদি তার জীবনের প্রত্যেকটা মুহূর্ত যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মতো যদি চালিয়ে থাকে, তাহলে সেই অকপটে নির্দ্বিধায় বলে দিবে এটি হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হচ্ছে আমার রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তিনটা প্রশ্নের উত্তর যদি মৃত ব্যক্তি দিতে পারে, তখন আসমান থেকে একটা ডাক আসবে। সেই ডাকের ভাষ্য হচ্ছে আফরিসুহু মিনাল জান্নাহ, আমার এই বান্দা হচ্ছে সাকসেসফুল, সেই দুনিয়াতে কষ্ট করে আমার হুকুম এবং আমার হাবিবের তরিকা মতো চলেছে। আজকের এই কবর জগতে যেখানে তার সাথে কেউ আসে নাই, যেখানে ধনী গরিবের মাঝে, যেখানে সামাজিক কোনো ভেদাভেদ নাই, তার এই মুহূর্তে, তার এই সংকটময় মুহূর্তে তুমি তাকে জান্নাত থেকে বিছানা এনে তার কবরের মধ্যে বিছিয়ে দাও এবং ওয়াল বিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের পোশাক তাকে পরিয়ে দাও এবং তার কবরকে তার চোখের সীমা যতটুকু ততটুকু পর্যন্ত প্রশস্ত করে দাও এবং তাকে নাম কানাউমিল আরুস, একজন দুলা যেভাবে ঘুমায় সেভাবে তাকে ঘুমাতে বলো। তারপর মৃত ব্যক্তি এমন ঘুম দিবে যে যতদিন পর্যন্ত ইলা ইয়াউমি ইউবআসুন, কবর থেকে মানুষকে পুনরুত্থান না ঘটাবে কিয়ামতের জন্য, ততদিন পর্যন্ত সেই ঘুমাইতেই থাকবে। সুবহানাল্লাহ। আর যদি কোনো মানুষ নাস্তিক হয়ে থাকে, কাফের হয়ে থাকে, নামদারি মুসলমান হয়ে থাকে, দুনিয়াতে আল্লাহকে না মেনে থাকে, আল্লাহর বিরুদ্ধে বিশুদ্ধার করে থাকে, নবীর বিরুদ্ধে বিশুদ্ধার করে থাকে, নামাজ কালামের পরোয়া না করে থাকে, তাহলে তার জন্য কবর জগৎ থেকে ভয়াবহ অবস্থা শুরু হয়ে যায়। সেই ফেরেশতা তাকে যখন বসানোর পরে তিনটা প্রশ্ন যখন করে, তখন সে একটা প্রশ্নের উত্তরও দিতে পারে না। হা হা লা আদিরি, আমি জানি না ছাড়া কোনো কিছু হয় না। তখন আসমান থেকে একটা ডাক আসে, তারপর সেই ডাকের মধ্যে বলে, এই বান্দা হচ্ছে নাস্তিক ছিল, কাফির ছিল, আমার বিরুদ্ধে করেছিল, তুমি তাকে জাহান্নাম থেকে তার জন্য বিছানার ব্যবস্থা করো, তাকে জাহান্নামের পোশাক পরিয়ে দাও এবং তার উপর তুমি করাত চলাতে থাকো, তাকে মারতে থাকো। তারপর কিছু ফেরেশতা নিযুক্ত করে কিয়ামত পর্যন্ত তাকে সেইভাবে সাপে এবং বিভিন্নভাবে তাকে দংশন করতে থাকে। এটা হচ্ছে কবরের জগৎ। কবরের জগতের উপর আমাদেরকে ঈমান আনতে হবে, বিশ্বাস করতে হবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এবং কবরের আযাব আমাদেরকে বিশ্বাস করতে হবে এবং কবরের আযাব থেকে বাঁচার জন্য চেষ্টা করতে হবে। যে সমস্ত বিষয় করার মাধ্যমে আমরা কবরের আযাব থেকে বাঁচতে পারি, অনেকগুলো হাদিস আছে, দোয়া আছে, অনেকগুলো আমল আছে, এবং সর্বোপরি আল্লাহর হুকুম এবং নবীর তরিকা মতো যদি আপনি আপনার জীবনকে পরিচালনা করতে পারেন, আপনার কবর জগৎ, আপনার হাসর, আপনার নসর, আপনার ফুলসিরাত, শেষমেশ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য জান্নাত অবধারিত করে রাখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই ক্ষণস্থায়ী জীবনকে আল্লাহর হুকুম এবং নবীর তরিকা মতো সাজানোর তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা 4 রাকাত সুন্নাত আদায় করিনি, সুন্নাত